পরকীয়ায় আসক্ত আমার স্বামী। আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস। 2 মাস পরে জানতে পারি আমার স্বামী পরকীয়ায় আসক্ত। তাও আবার কার সাথে? বিবাহিত 2 বাচ্চার মায়ের সাথে। মহিলাটার নাকি আমার স্বামীর চেয়ে বয়সেও বড়। আমি মাত্র এসএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে আমার মা বাবা পারিবারিকভাবে বিয়ে দেন। পাশের গ্রামেই আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরের বেশ ভালো অবস্থা। আমার স্বামী পরিবারের একমাত্র ছেলে, তবে 3টা বোন আছে। বোনদের সবারই বিয়ে হয়েছে। ভাই বোনদের মধ্যে আমার স্বামী বড়। চাকরি বাকরি কিছুই করে না। বাজারে আমার স্বামীর নিজস্ব 2টা বড় বড় দোকান আছে। অপরদিকে আমার বাবার বাড়ির অবস্থা নিম্ন মধ্যবিত্ত। বলা চলে আমার বাবা দিন আনে দিন খায়। দেখতে শুনতে আমি মোটামুটি সুন্দরীই বটে। আমাকে যেদিন প্রথম দেখতে এসেছিল সেদিন এক দেখাতেই নাকি আমার স্বামীর আমাকে খুব পছন্দ হয়েছিল। আমাকে দেখে যাওয়ার 3 দিন পরেই আমাদের বিয়ের কথা পাকাপাকি হয়। এরকম একটা পরিবারে আমার বিয়ে হবে সেইটা ভেবে আমার বাবা অনেক খুশি হয়েছিল, কারণ ছেলেদের তুলনায় আমরা কিছুই না। তাদের অবস্থা অনেক ভালো। আমার আব্বা আর দ্বিমত করেনি। আমার মতামত না নিয়েই বিয়ের দিন পাকাপাকি করলো এবং 3 দিন পরে বিয়েও হয়ে গেল। তখন যদি আমার আব্বা তাড়াহুড়ো না করে একটু যদি খোঁজ নিত, তাহলে আমার স্বামীর অনেক কেচ্ছা পাওয়া যেত। বিয়ের 2 মাস পরে এসব জানার পরে আমার স্বামীর সাথে একটু রাগারাগি হতো। রাগ করে যখন আমি বাপের বাড়ি চলে যেতে চাইতাম, তখন আমার স্বামী হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আরেকবার সুযোগ চেয়ে নিত। 18 বছরের একটা মেয়ে আমি। আবেগপ্রবণ হয়ে আমিও ক্ষমা করি, কিন্তু তখন তো জানতাম না কয়লা ধুলে ময়লা যায় না। 1 মাস বেশ ভালোই চলছিল, কিন্তু কেন জানি খুব কষ্ট হতো। একদিন রাতে শুয়েছিলাম, হঠাৎই তার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি ফোন রিসিভ করলাম। কথা বলার আগেই ফোনের ওপার থেকে একজন মেয়ে কথা বলল। সে বলছিল, আজ রাত আমার সাথে কাটানোর কথা ছিল তোমার, কিন্তু তুমি আসোনি। তুমি আসবে বলে আমার 2 বাচ্চাকে ওদের দাদির কাছে রেখে এসেছি, কিন্তু তুমি আসলে না। কথাগুলো শুধু আমি শুনছিলাম, কিন্তু কোনো কথা না বলে ফোন কেটে দেই। 2 দিন পরে আমার স্বামী দোকানে মাল তুলবে বলে শহরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে সন্ধ্যার দিকে বের হয়, কিন্তু দোকানে মাল না তুলে পরের দিন ভোরে বাড়িতে আসে। পরবর্তীতে আমি জানতে পারি এই 2 দিন ওই মহিলার সঙ্গেই ছিল। আমি যখন এই কথা জানতে পারি তখন নিজের প্রতি ঘৃণা হচ্ছিল। হাউমাউ করে কাঁদছিলাম। এত কিছু জানার পরেও আমি তার সাথে সংসার করছিলাম। এক পর্যায়ে আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ঘরে বউ রেখে সে তার নিজের মতো করে ফুর্তি করছিল। বোঝানোর পরে 2-3 দিন বেশ ভালোই ছিল। তারপরে একই অবস্থা আবার। একদিন আমাদের মধ্যে এগুলো নিয়ে খুব জোরে চিল্লাচিল্লি হচ্ছিল। সেদিন আমার শ্বশুর শাশুড়িও এই কথাগুলো জানতে পারে। আমার শাশুড়ি আমাকে খুব একটা পছন্দ করতেন না। আমার বাবার অবস্থা খারাপ ছিল বলে আমার শাশুড়ি আমাকে এখনও মেনে নিতে পারেনি। তবে আমার শ্বশুর খুব ভালো ছিলেন, আমাকে অনেক ভালোবাসতেন। আমার শ্বশুর তার ছেলেকে অনেক শাসনও করেছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এভাবে চলতে চলতে একটা সময় আমার বাবার বাড়িতে চলে আসি। আসার পরে আমার বাবা মাকে সব কিছু খুলে বলি। সিদ্ধান্ত নেই ডিভোর্স দেব, কিন্তু আমার মা বাধা দেয়। আমার মা আমাকে কোনোভাবে ডিভোর্স দিতে দিবে না। মা আমাকে বলেছিল, ছেলে মানুষ এই বয়সে একটু আধটু খারাপ পথে যাবে, একটা বাচ্চা নিয়ে নিয়ে ঠিক হয়ে যাবে। জামাইয়ের তো দোষ নেই, দোষ তো ওই মেয়ের। সে ডাকতো বলেই তো জামাই যেত। অনেক কিছু বোঝাতো, আবার বলতো আমাদের সম্মানের কথা ভাবতে। মায়ের কথা শুনে একটু অবাকই হতাম। মায়ের বিবেক বুঝি এমনই হয়, মেয়ের থেকে সম্মান আগে। তবে আমার আব্বা আমাকে সব সময় সাপোর্ট করতো। 3 মাসের মধ্যেই ডিভোর্স কমপ্লিট হয়ে গেল। এই 3 মাসের মধ্যে যে কত কি দেখেছি, গ্রামের মানুষের কাছ থেকে শুনেছি, নিজের বাড়িতেও শুনেছি। গ্রামের মানুষের আসল রূপ দেখেছি, নিজের মায়েরও আসল রূপ দেখেছি। ডিভোর্সের কয়েকদিন পর পর আমার স্বামী আমাদের বাড়িতে আসতো আমাকে নিয়ে যাওয়ার জন্য। অনেক জোর করতো, কিন্তু আমি যাইনি। ডিভোর্স তো সে আমাকে দিতে চায়নি, কিন্তু আমি নিজেই দিয়েছি। শেষবারের জন্য আমার শ্বশুর এসে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন তার ছেলের জন্য, আর বলেছিলেন নতুন করে সব কিছু শুরু করতে, কিন্তু আমি সেখানে আর ফিরে যাইনি। ছাত্রী হিসাবে আমি বেশ মেধাবী ছিলাম। তখনকার সময় এসএসসি পাশ করে প্রাইমারির নিয়োগ দেওয়া হতো। আমি এত কিছুর পরেও চেষ্টা করি। চেষ্টার ফল তো কখনোই বিফলে যায় না। আমি চেষ্টা করেই গিয়েছি, তারপরে আমার প্রাইমারির চাকরিটাও হয়ে গেল। ডিভোর্সের পরে কেন জানি মায়ের চোখের বালি হয়ে গেলাম। মা কোনোভাবেই আমাকে সহ্য করতে পারে না। প্রাইমারি চাকরিটা পাওয়ার পরে গ্রাম থেকে শহরে যাই 6 মাসের ট্রেনিংয়ের জন্য। এই 6 মাসে পুরনো সব কিছু ভুলে নিজেকে পুরোপুরিভাবে নতুন করে তৈরি করেছি। যদিও কষ্ট হয়েছে, তবুও তো করতে হবে নিজের জন্য। ট্রেনিংয়ের পর আমার চাকরি হয় জেলা শহরে। কাছের মানুষ, গ্রাম, সমাজ সব কিছু ছেড়ে আজ আমি দূরে।
আমার একজন কলিগ ছিল, মাঝে মাঝে দেখি উনি আমার দিকে তাকিয়েই থাকেন। কখনো চোখে চোখ পড়লে মুচকি হাসি দিয়ে বলেন, ম্যাম ভালো আছেন? ওনার সাথে আমার তেমন পরিচয় নেই, তবুও জবাব দিতে হয়। ওনার তাকানোতে আমি কখনো খারাপ কিছু দেখিনি, শুধু দেখেছি একরাশ মুগ্ধতা। কিন্তু এই মুগ্ধতায় আমার আটকানো যাবে না। তার 6 মাস পর এক সন্ধ্যায় ওনার সাথে আমার দেখা হয়। উনি সেদিন নিঃসংকোচে আমাকে বলেন, আমাকে ওনার ভালো লাগে। ওনার কথা শুনে আমি আমার জীবনের সব ঘটনাই ওনাকে খুলে বলি। আরও একবার আমার অতীত মনে করতে হবে এটা ভাবিনি। উনি কিছু না বলে চুপচাপ চলে গেলেন। আমি হাসলাম। আমার মতো মেয়েকে কেই বা চাইবে? নিজের প্রতি নিজেই তো অসন্তুষ্ট আমি। কিন্তু 1 সপ্তাহ পর হঠাৎ করে ওনার মাকে নিয়ে আমাদের বাড়িতে হাজির হয়, আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। আমি তো বাকরুদ্ধ, কারণ এই প্রস্তাব আমি কখনোই আশা করিনি। তারপরে বিয়ের ব্যাপারে আমার বাবা মার সাথে কথা হয়। আমার বাবা আমাকে বলেছিল, মা, সিদ্ধান্ত তোমার। গতবার আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা এবার আর করতে চাই না। যাই হোক, আমার নিজস্ব মতামতের 7 দিনের মধ্যেই বিয়ে হলো। আজ বিয়ের 5 বছর চলছে। দুজন মিলে বেশ ভালোই আছি। আমাদের ঘরে 3 বছরের একটা ছেলে সন্তানও আছে। সেদিন বাবার কথা শুনে আরও একবার নিজের জীবন এগিয়ে নেওয়ার পদক্ষেপ নেই। এখন বুঝতে পারি আমি এবার আর কোনো ভুল করিনি। গ্রামে গেলে আর সবাই হাসাহাসি বা বাঁকা চোখে তাকায় না। মা আমাকে নিয়ে গর্ব করে যে মা আমার বিপক্ষে ছিল শুনেছি। আমার আগের স্বামী ওই মহিলার রুমে 4 বছর আগে ধরা খেয়েছিল, যার কারণে ওই মহিলাকে বিয়ে করতে হয়েছে। এখন সে নাকি আমার জন্য অপেক্ষা করে। আগের ভুল সে বুঝতে পেরেছে। হাস্যকর। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝলে যা হয় আর কি। আমি এখন আমার স্বামী সন্তান শাশুড়িকে নিয়ে বেশ ভালো আছি। আমার শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসে। সবশেষে একটা কথা বলতে চাই, সময় বা স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটা একটা গল্প ছিল, এর সাথে আমার জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।